সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমরা বিগত দিনগুলিতে আমরা মোটামুটি টেন্স সম্পর্কে আলোচনা করেছি। টেন্স কাকে বলে, টেন্সের যতগুলো প্রকারভেদ রয়েছে, যেমন প্রেজেন্ট টেন্স কাকে বলা হয়, প্রেজেন্ট টেন্স কত প্রকার কী কী, এবং ইহার চিনিবার উপায় কী, গঠন প্রণালী কী, পাস্ট টেন্স কী, পাস্ট টেন্স কত প্রকার কী কী, চিনিবার উপায় কী, গঠন প্রণালী কী উদাহরণসহ, এবং ফিউচার টেন্স কী, ফিউচার টেন্সের চিনিবার উপায়, গঠন প্রণালী উদাহরণসহ আমরা কিন্তু আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলোতে। পরপর আমরা আলোচনা করেছি। আর আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা হচ্ছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। বাংলায় বলা হয় বাচ্য, বাংলায় বাচ্য। এখন আমাদের যে সিলেবাসে 5 নম্বর রয়েছে চেঞ্জিং সেন্টেন্স, এখানে ভয়েস থাকবে, এখানে থাকবে সেন্টেন্স পরিবর্তন করা থাকবে, ডিগ্রি থাকবে, এই তিনটার সমন্বয়ে 5 নম্বর থাকবে। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে এই সব বিষয়ে আলোচনা করা দরকার। আর এই জন্য আমরা আজকে আলোচনা করছি ভয়েস। আসো জেনে নেওয়া যাক ভয়েস কাকে বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো, আমরা পূর্বের ক্লাসগুলিতে আলোচনা করেছি যে ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব আর মূল ভার্ব। বাংলায় হলো সাহায্যকারী ক্রিয়া এবং মূল ক্রিয়া। এখানে সময় সময়ে ভার্বের বিশেষ রূপ প্রকাশ পায়, আর যে সময় সময়ে ভার্বের রূপ প্রকাশ যেটা পায় সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ভয়েস। তাহলে জেনে নেওয়া যাক ভয়েস কাকে বলা হয়। ভয়েস হচ্ছে ভার্ব এর বিশেষ রূপ বা প্রকাশ ভঙ্গিমাকে ভয়েস বলা হয়। ভার্বের বিশেষ রূপ বা প্রকাশ ভঙ্গিমাকে ভয়েস বলা হয়। যেমন আমি এখানে বলেছি, যেমন আই ইট রাইট, এখানে ভার্ব হচ্ছে ইট, এখানে ভার্ব হচ্ছে ইট, এটা অ্যাক্টিভ ভয়েসে ভার্ব হচ্ছে ইট। ইটের এখানে ইট আছে, এখানে একটা রূপ রয়েছে। আর এখানে যখন প্যাসিভ ভয়েস করবা যাব, এইখানে একটা রূপ হয়েছে, এখানে ইট আছে, এখানে ইটেন হয়েছে। এটাই হচ্ছে ভার্বের প্রকাশ ভঙ্গিমা। আর এই প্রকাশ ভঙ্গিমাটাই হচ্ছে ভয়েস। ভার্বের প্রকাশ ভঙ্গিমাটাই হচ্ছে ভয়েস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকবার দেখে নাও, ভার্বের বিশেষ রূপ বা প্রকাশ ভঙ্গিমাকে ভয়েস বলা হয়। যেমন আই ইট রাইট, এখানে ইট একটা ভার্ব, এখানে এক রূপ রয়েছে, এখানে ইট রয়েছে, এখানে ইটেন রয়েছে, এখানে ইট রয়েছে আর এখানে ইটেন রয়েছে। তাহলে এখানে একটা ভাব প্রকাশ হয়েছে, এখানে একটা ভাব প্রকাশ হয়েছে। নিশ্চয় এটার থেকে এটা পরিবর্তন হয়েছে। আর এই ভার্বের এই সমগ্র ভার্বগুলাকে ভার্বের প্রকাশ ভঙ্গিমার যে রূপ, এটাকেই বলা হয় ভয়েস। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এখন জেনে নেওয়া যাক ভয়েস কয় প্রকার। There are two kinds of voice, only one kinds of active voice and passive voice. Active voice and passive voice. Voice দুই প্রকার। এক নাম্বার অ্যাক্টিভ ভয়েস, ACTIV, অ্যাক্টিভ ভয়েস, VOIC ভয়েস।
দুই নম্বর প্যাসিভ ভয়েস, PASSIV প্যাসিভ ভয়েস, VOIC ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ভয়েস দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো যে ভয়েস কয় প্রকার। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। মানে অ্যাক্টিভ ভয়েস কাকে বলা হয় আর প্যাসিভ ভয়েস কাকে বলা হয় এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস, যে সেন্টেন্সে সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট, বাংলায় হলো কর্তা, যে সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা যে সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা সক্রিয় হয়ে কাজ সম্পাদন করে, সক্রিয় হয়ে কাজ সম্পাদন করে, যে সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা সক্রিয় হয়ে কাজ সম্পাদন করে তখন সাবজেক্ট বা কর্তা সক্রিয় হয়ে কাজ সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ACTIV অ্যাক্টিভ ভয়েস বলে, VOIC ভয়েস বলে। যেমন I write a letter, I write, WRIT, write a letter, LETTER, letter। যেমন I write a letter। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা সক্রিয় হয়ে কাজ সম্পাদন করে, অর্থাৎ নিজে সক্রিয় হয়ে কাজ সম্পাদন করে। বাড়ির গৃহস্থ বা কর্তা নিজে সক্রিয় হয়ে কাজ সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। যেমন আই রাইট এ লেটার, এখানে কর্তা হচ্ছে আই, এই বাংলা এর কথা হচ্ছে আমি একটি চিঠি লিখি, আমি কর্তা, আমি নিজে একটা চিঠি লিখি। তাহলে কর্তা নিজে সক্রিয় হয়ে কাজ সম্পাদন করলো না? শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে কর্তা এখানে আই, অর্থাৎ সাবজেক্ট আই, এই কর্তা নিজেই সক্রিয় হয়ে এই কাজটা সম্পন্ন করলো, অর্থাৎ কর্তা নিজে এই চিঠিটা লিখতেছে, এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কর্তা নিজে এই চিঠিটা লিখতেছে, এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় ভালোভাবে বুঝতে পেরেছো। Passive voice, যে সেন্টেন্সে সাবজেক্ট
নিষ্ক্রিয় থেকে, যে সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা নিজে নিষ্ক্রিয় থেকে অবজেক্ট অবজেক্ট কর্তা নিজে নিষ্ক্রিয় থেকে অবজেক্টের দ্বারা কৃত কাজের ফল ভোগ করে। অবজেক্টের দ্বারা কৃত কাজের ফল ভোগ করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। শিক্ষার্থী বন্ধুরা, তুমি লক্ষ্য করো একবার, a letter is written, written, written by me. A letter is written by me. শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, প্যাসিভ ভয়েস কাকে বলা হয়? যে সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা নিজে নিষ্ক্রিয় থেকে অবজেক্টের দ্বারা কৃত কাজের ফল ভোগ করে তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কর্তা নিজে নিষ্ক্রিয় থাকে, কর্তা নিজে নিষ্ক্রিয় থেকে অবজেক্টের দ্বারা যে কাজ হয় ওই কাজের ফল ভোগ করে। অর্থাৎ কর্তা নিজে কাজ করে কর্মের দ্বারা কাজ করে নিয়ে ফল ভোগ করে, এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি একটা উদাহরণ দিয়েছি, এ লেটার ইজ রাইটেন বাই মি। এ লেটার ইজ রাইটেন বাই মি, এখানে কর্তা হচ্ছে মি, এম। ইনি কিন্তু নিজে কাজ করে নাই, মানে কর্মের দ্বারা কাজ করে নিয়ে এটা ফল ভোগ করছে। কর্মের দ্বারা কাজ করে নিয়ে সে সম্পূর্ণ ফলটা ভোগ করছে। এই লেটারটা হলো অবজেক্ট, এই মিটা হলো কর্তা, মির সাবজেক্ট হলো আই। এই আইটা অবজেক্টের দ্বারা কর্ম সম্পাদন করলে ফল ভোগ করতেছে, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। এই জন্য এটা প্যাসিভ ভয়েস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালোভাবে বুঝতে পেরেছ। এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ভয়েস কাকে বলা হয়, ভয়েস কত প্রকার ও কি কি, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে জানলাম। এখন ভয়েসটা কিভাবে পরিবর্তন করতে হবে, অ্যাক্টিভ থাকলে কিভাবে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে কিভাবে অ্যাক্টিভ করতে হবে, এইটা আমরা এখন জানবো।
অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এক নাম্বার নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের এর সাবজেক্ট হবে, ACBJECT সাবজেক্ট হবে। 2 নম্বর নিয়ম টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব বলবে। 3 নম্বর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল হবে, PARTICIPL মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। 4 নম্বর অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে অবজেক্ট হবে। তার পূর্বে বাই বসবে। অ্যাক্টিভ ভয়েস থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে। 2 নম্বর নিয়ম টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। 3 নম্বর নিয়ম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। 4 নম্বর অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হবে, তার পূর্বে বাই বসবে। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় টেন্স ভেদে যে সাহায্যকারী ভার্ব বসে, টেন্স ভেদে যে সাহায্যকারী ভার্ব পরিবর্তন হয়, এটার একটা চার্ট আমি নিচে ব্ল্যাকবোর্ডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং তুলে নাও।